আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে 2018 সালে আমরা টঙ্গীর ময়দানে সাতপন্থীদের একটি আগ্রাসন লক্ষ্য করেছি। গত 2 দিন আগে আমরা আরেকবার লক্ষ্য করলাম। তাদের যে হিংস্র রূপ আমরা দেখছি, এই হিংস্র রূপটা ঠিক কোন কারণে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আপনারা আশা করি শুনবেন। কুরআন হাদিসে আমির বলতে একমাত্র শাসককে বোঝায়। রাষ্ট্রের যিনি শাসক তাকে হাদিসের মধ্যে আমির বলা হয়েছে, যেটাকে আমিরুল আম্মা বলে। এবং এই আমির শব্দের উপর কিছু বিধান শরীয়তে আছে। এর মধ্যে একটা হচ্ছে আমিরের আনুগত্য ফরজ হওয়া, আরেকটা হচ্ছে আমিরের আনুগত্য যারা না করে তারা জাহান্নামী হওয়া, আরেকটা হচ্ছে আমিরের আনুগত্য যারা না করে তাদেরকে হত্যা করা। এই বিধানগুলো হাদিসের মধ্যে আছে এবং এই সব বিধানের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আমির মানে হলো রাষ্ট্রের শাসক। আমাদের সাদ সাহেবের সবচেয়ে বড় গুমরাহি এখানে, তিনি এই আমির শব্দটাকে তার নিজের ক্ষেত্রে তিনি প্রযোজ্য করতেছেন। এই প্রযোজ্য করার কারণেই তিনি তার অনুসারীদেরকে এই সবক দেওয়ার চেষ্টা করছেন। তার অনুসারীদেরকে তিনি এই শিক্ষা দিতে চাচ্ছেন যে আমাকে মানা ফরজ। আমরা জানি এবং এই তথ্য আমাদের কাছে আছে, এই বাংলাদেশ থেকে অনেক তাবলীগের সাতপন্থী তারা নিজামুদ্দিন মার্কাজে গিয়ে বায়াত হয়ে আসে, আমিরের নামে বায়াত হয়ে আসে, সাদ সাহেবকে আমির হিসেবে মানার জন্য বায়াত হয়ে আসে। এটা ভয়ঙ্কর বিষয়। সেই কারণে একটা হলো তিনি এটা বুঝাইতে চান সাদ সাহেবকে আমির মানা ফরজ। সাদ সাহেবকে যারা আমির মানবে না তারা জাহান্নামী, যারা আমির মানবে না তাদেরকে হত্যা করা যাবে। এই শিক্ষার কারণে আজকে সাতপন্থীদের আমরা এই হিংস্র রূপটা দেখছি। আমি বলতে চাই এই শিক্ষা যারা অর্জন করতেছে, এই শিক্ষা যারা সামনে বাড়তেছে, যদি তাদেরকে আমরা এখনই দমন করতে না পারি, অদূর ভবিষ্যতে তারা ভয়ঙ্কর জঙ্গি রূপে আবির্ভূত হবে। ভবিষ্যতে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে ঘরে ঘরে ঢুকে হত্যা করবে। আজকে আমি শুধু 2টা আবদার রেখে যাই। 1 নম্বর হচ্ছে সাদ সাহেবের কাজ, সাদ ভক্ত যারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। দ্বিতীয় বিষয় হলো প্রশাসনের বাইরে এখানে আছেন, মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, যদি প্রশাসন যদি স্ব-উদ্যোগী হয়ে সাতপন্থীদের কাজ বন্ধ না করেন তাহলে যে কোনো বিশৃঙ্খলার জন্য তারা দায়ী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বক্তাদের উদ্দেশ্যে বলছি 1 মিনিট করে বক্তব্য দিবেন সবাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আল হাবিব দামাত বারাকাতুহু, সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলা শাখা।